صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. لقد جاء قل حسبي الله لا إله إلا هو سمع الله لمن حمده. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد عليهم ولا الضالين إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. الله سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. السلام عليكم ورحمة الله. الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد. আমাদের খালেক মালিক আল্লাহ ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم صلى الله على خلق محمد وعلى اله وصحبه اجمعين ارحمنا معهم برحمتك يا ارحم الراحمين السلام عليكم. আল্লাহর রহমতের আশা নিয়েই তো আমরা আজকে এই নামাজ আদায় করলাম। আমরা গুনাহগার, এটা সত্য। আমাদের সাথে নিষ্পাপ শিশুরা, বয়স্ক মানুষরা অংশগ্রহণ করেছেন। আমরা আশা করি আল্লাহর মেহেরবানি হবে। আল্লাহর মেহেরবানির দয়ার আশা নিয়েই তো আমরা সালাতুল ইস্তিসকা আদায় করেছি। তবে আমাদের জানা উচিত, যখন অন্যায় বেড়ে যায়, জুলুম অত্যাচার বেড়ে যায়, মানুষ যখন ভালো কাজের নির্দেশ দেয় না, মন্দ কাজ থেকে মানুষকে বারণ করে না এবং যাকাত ঠিক মতো দেয় না, তখন এই ধরনের প্রাকৃতিক দুর্যোগ যেগুলোকে বলা হয়, যে যখন বৃষ্টি প্রয়োজন বৃষ্টি হবে না, যখন প্রয়োজন নেই তখন বৃষ্টি হয়ে সয়লাব হয়ে যাবে। এবং একটা পর্যায়ে যখন মানুষ ভালো কাজের নির্দেশ মন্দ কাজ থেকে নিষেধ করবে না, তখন দোয়া করলে দোয়া পর্যন্ত কবুল হবে না বলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন। এই জন্য আমরা তওবা করলাম,
আল্লাহ আল্লাহর হাবিবের উসিলা আমাদের তওবা কবুল করুক। আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আল্লাহ রহমতের বৃষ্টি দ্বারা আল্লাহ সাইলাব করে দিন আল্লাহ। এই আশা নিয়ে আমরা আদায় করেছি, বাকি এটা আল্লাহর মর্জি। আজি আমরা আদায় করছি সলাতুল ইস্তেসকা। এর মাধ্যমে আমরা রব্বুল আলমিনের দরবার দোয়া করছি আল্লাহ যেন আরার প্রতি দয়া করে এবং রহমতুল বৃষ্টি দিয়ে আরার মন এবং আরার শরীর যেন শান্ত করে দেয়। এই সলাতুল ইস্তেসকার নামাজ আদায় করছি। আর আশা করি আল্লাহর দরবারত আল্লাহ ইনশাল্লাহ আর এই মোনাজাতর নামাজের রয়েছে আল্লাহ পাক রহমতের বৃষ্টি দিয়ে আর সয়লাভ করব। আমরা যারা গুনাহগার বান্দা, আমরা যদি আল্লাহ কাছে তওবা করি যে আল্লাহ আমরা তওবা করি, আমরা গুনাহগার বান্দা, আরারে মাফ করি দন এবং আমরা দোয়া কবুল করিলন। আজি আমরা মাফ চাইবেলাই আল্লাহর কাছে আমরা দোয়া করছি যে আমরা মাফ করি দন এবং আমরা দেশখানরে, এই সোনার বাংলাদেশখানরে শীতল করি দন। রুদ্রে যেভাবে মানুষ জলের, যেভাবে সারা দেশের মানুষ কেটে খাওয়া মানুষ কষ্ট পার, এর তো মুক্তির একমাত্র উপায় হলো যে আল্লাহর নৈকট্য লাভ করা। এই নৈকট্য লাভের আশায় আজি আমরা এই নামাজ অংশগ্রহণ করছি।